বাচ্চাদের নজর লাগলে কিভাবে বুঝবেন? বদনজর অনেক সময় বাচ্চাদের উপরে পড়ে। এখন এর থেকে বাঁচার উপায় কি? এই বিষয়গুলো আমাদেরকে অনেক সময় স্মরণ রাখতে হবে। বাচ্চা, বিশেষ করে মায়েরা অনেক কষ্ট করে যখন একটা বাচ্চা লালন পালন করেন। এই বাচ্চাকে লালন পালন করতে, বড় করতে যে কতটা কষ্ট হয় একমাত্র মাই বুঝে। কিন্তু বাচ্চাদের অনেক সময় বদনজর লেগে যায়, অনেকে এটা বিশ্বাস করতে চায় না। আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। বদনজর এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে, অনেক সাহাবীদের উপরে বদনজর পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসাও করেছেন। সুতরাং এই বদনজর এটা সত্যের জন্য অবশ্যই স্মরণ রাখতে হবে আপনার বাচ্চার উপরে বদনজর পড়েছে কিনা। অনেক সময় দেখবেন আপনার বাচ্চাকে অনেকে দেখতে এসে বলে অনেক সুন্দর হয়েছে, এই কথার ভিতরে বদনজর থাকতে পারে। কিভাবে বুঝবেন আপনার বাচ্চার উপরে বদনজর পড়ছে? যদি আপনার বাচ্চার স্বাস্থ্য দেখছেন দিন দিন কমে যাচ্ছে, অথবা আপনার বাচ্চার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আপনার বাচ্চা রাতে শুধু কান্নাকাটি করে, মনে করবেন যে আপনার বাচ্চার উপরে বদনজর পড়েছে, কারো বদনজর পড়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি আপনার বাচ্চাকে দেখে বলে যে অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, স্বাস্থ্য অনেক ভালো, এই কথা বলার সময় যদি আপনি শুনেন তাহলে অবশ্যই তাকে বলবেন মাশাআল্লাহ বলেন। কি বলবেন? মাশাআল্লাহ বলতে বলবেন। যদি মাশাআল্লাহ না বলে তাহলেই তার কথায় বদনজর চলে আসতে পারে। তার কথার ভিতরে এমন কিছু থাকতে পারে যে সেই কথার কারণে বদনজর চলে আসতে পারে। সে যে কেউ হতে পারে, এমনকি বাচ্চার বাবাও হতে পারে, বাচ্চার মাও হতে পারে, এমনকি বাচ্চার আপন জনেরাও হতে পারে। তারাও যদি বলে বাচ্চা অনেক সুন্দর, এই ক্ষেত্রেও বদনজর লেগে যেতে পারে। এজন্য খুব সাবধান।